শহীদ জিয়ার দেখানো পথ ধরে তার সুযোগ্য পুত্র মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশ পরিচালনা করছেন। আজকের দিনটি এই কারণেই ঐতিহাসিক, কারণ এই পদক্ষেপটি নতুন করে স্পোর্টস, এটা শুধু ক্রীড়াকে বিকাশ করবে সেটা নয়, এটা সামগ্রিকভাবে আমাদের নতুন প্রজন্মকে একটি সঠিক দিশা দেখাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যেই স্বপ্ন, সেটা হচ্ছে যে বাংলাদেশের ক্রীড়াটাকে শুধু স্পোর্টস হিসাবে না, স্পোর্টসও যে বাংলাদেশের অর্থনীতিতে একটি শক্ত ভূমিকা রাখতে পারে, স্পোর্টস ডিপ্লোমেসির মধ্য দিয়ে, স্পোর্টস কূটনীতির মধ্য দিয়ে বাংলাদেশে স্পোর্টস যে একটা বাংলাদেশের ইকোনমিতে একটি শক্ত ভূমিকা রাখতে পারে, পজিটিভ ভূমিকা রাখতে পারে, সেটাই উনি সেই দিকে উনি আগাচ্ছেন। এবং আমি মনে করি যে 64টা জেলায় যে আমাদের একেবারে তৃণমূল থেকে আমাদের ছেলে মেয়েদেরকে এই নতুন করে স্পোর্টস প্রতিযোগিতায় সংযুক্ত করা হলো, এবং রেজিস্ট্রেশনও আমি যেটা শুনেছি আমাদের স্পোর্টস মন্ত্রী মহোদয়ের কাছ থেকে, যে সারা দেশে অলমোস্ট লক্ষাধিক ইতিমধ্যেই হয়েছে, আমাদের রেজিস্ট্রেশন ছেলেমেয়েরা করেছে। আমি মনে করি এটা আমাদের মানব সম্পদ করতে, সুনাগরিক করতে, দক্ষ ক্রীড়াবিদ করতে অত্যন্ত শক্ত ভূমিকা রাখবে, এবং বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটি অত্যন্ত বলিষ্ঠ জায়গায় বাংলাদেশকে নিয়ে যাবে। তা অবশ্যই সেই কারণেই আজকের দিনটি ঐতিহাসিক। অবশ্যই, যেটা আমি বলেছি বক্তব্যে, এই ক্রীড়া শুধু স্পোর্টস শুধু নতুন করে স্পোর্টস না, নতুন করে স্পোর্টসের মধ্য দিয়ে তাদের লেখাপড়া এবং সামাজিক সমাজের সকল কর্মকাণ্ডতে ভালো কাজে ছেলেমেয়েদেরকে সংযুক্ত করবে, এবং যত অসংস্কৃতি আছে, কুসংস্কৃতি আছে আমাদের সমাজে, দেশে যে মাদক নিয়ে যে সমস্যা আছে, বিভিন্ন রকমভাবে আমাদের ছেলেমেয়েরা যে অনৈতিক কাজে জড়িয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি যে বিভিন্নভাবে ছেলেমেয়েরা খারাপ দিকে চলে যাচ্ছে, সেই সকল কিছু মোকাবেলা করার জন্য নতুন করে স্পোর্টস একটি অত্যন্ত শক্ত ভূমিকা রাখবে। মাদক থেকে বিরত রাখার জন্য, মাদক বন্ধ করার জন্যে, আমাদের ছেলেমেয়েদেরকে আবারও খেলার মাঠে ফিরিয়ে আনার জন্য, তাদেরকে সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য, তাদের মানসিক বিকাশের জন্য, শারীরিক বিকাশের জন্য এই নতুন করে স্পোর্টস অত্যন্ত ভালো ভূমিকা রাখবে।